আজ অক্ষয় তৃতীয়া। আজকের দিনে বিগত বেশ কয়েক বছর আগে শেওড়াফুলির শীল পরিবার তাদের মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন মা ভবতারিণী কালী মূর্তিকে। স্বপ্নাদেশে মায়ের দেখা পেয়ে মূর্তি প্রতিস্থাপনা করেন তারা। পরিবারের সদস্যরাই দফায় দফায় কালী মায়ের পরিচর্যা করেন। মূর্তিটিকে স্নান করানো থেকে শুরু করে ভোগ প্রদান তাদের প্রতিদিনের রোজনামচা। নিত্যদিন মায়ের অর্চনায় মত্ত থাকেন পুরোহিত সিদ্ধেশ্বর তীর্থনাথ। আমাদের ভবতারিণী মন্দির পুজো আজকে অক্ষয় তৃতীয়ার দিন এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আজ থেকে মোটামুটি 24 বছর আগে, এবং এর আগে যে মন্দিরটা ছিল, মন্দির তো না, মা ভবতারিণীর মূর্তি ছিল, সেটা আমাদের ঘরে ছিল। ঘর থেকে ওটাকে বাইরে আসে, এই মূর্তিটা রাজস্থান থেকে নিয়ে আসা হয়। কোষ্ঠী পাথরের মূর্তি মা ভবতারিণী, এবং ইনি খুব প্রতিষ্ঠিত। ইনি আমাদের আমাদের সংসারের সঙ্গে মিশে গেছে। আমরা মনে করি যে যখন আমরা ছোটোবেলায় ছিলাম, যখন আমরা ক্লাস 4-5-এ পড়তাম, তখন মনে আছে এই জায়গায় একটা উঁচু ঢিপি ছিল। এই উঁচু ঢিপিটা বলতো সবসময় একটা মন্দির ছিল। তখন আমাদের বলতো, আমরা উঁচু ঢিপিটা বেশি হাত দিতাম না, খেলাধুলা করতাম, আর উঁচু ঢিপিটা দেখে বলতে এটা মন্দির প্রতিষ্ঠা হবে। আজ থেকে ধরো 50 বছর আগে সেই ঘটনা, 50 কেন আরও বেশি, 55 বছর আগে সেই ঘটনার এখন মনে পড়ছে যে সেই ঘটনা থেকে তারপরে আমাদের কালী সাধক যিনি আসতেন, উনিও বাড়িতে বরাবর আসতেন। উনি এসে বলেছেন যে এইটা আগামী দিনে আপনাদের এখানে মন্দির হবে। এই মন্দিরটা যখন অ্যারাউন্ড 2000 সালে হয়েছে, 2000 সাল থেকে আস্তে আস্তে ডেভেলপ করেছে, এখন বড় ফেজে এসছে। এবং এর জন্যে অনেক আগে থেকে যে একটা সেই শুরুটা হয়েছিল আমার বাবা মা, তাদের পুরো আশীর্বাদ রয়েছে। তারা বাবা মারা গেলেন 1998-এ, মা মারা গেলেন 2000 সালে, কিন্তু তার আগে উনি এত আশীর্বাদ করে গেছে। আর আমার ভাইপোকে এতভাবে ইন্সপায়ার করেছেন, ভাইপো পুরোপুরি ঠাকুরের নামেই ডেডিকেটেড হয়ে গেছে। অ্যারাউন্ড ওনার 38-39 ইয়ার্স, বিয়ে থা করেননি, উনি শুধু ঠাকুর আর ঠাকুর। প্রত্যেক দিন ডেলি 3 থেকে 3 বার পুজো হয়, প্রত্যেক দিন পুজো হয়, এবং স্পেশাল পুজো, অমাবস্যার পুজো হয় প্রত্যেক মাসে। এবং অক্ষয় তৃতীয়া যেমন প্রতিষ্ঠাতা দিবস, তেমনি করে কালী পুজো, দুর্গা পুজো, ইভেন লাস্ট টাইম হয়েছে কি একটা রাধাকৃষ্ণ, একজন গুরুদেব আমার ভাইপোকে হ্যান্ডওভার করে গেছেন, ওইটারও পুজো এখন সাথে হচ্ছে। এখানে ডান দিকে দুর্গা মার পুজো হয়, এখানে দুর্গা মার মন্দির আছে। তো এইটাই হচ্ছে আমাদের ফ্যামিলির পুজো, এবং আমরা সবাই পুজোতে এসে সবাই এখানে আনন্দ করি, মার কাছে প্রার্থনা করি। আমি চাই যে সবাই আপনারা ভালো থাকুন, ঠাকুরের কাছে কাছে আমরা প্রণাম জানাই, ঠাকুর আমাদের অনেক ভালো করবেন, এই সদিচ্ছা নিয়ে রাখলাম। 1994 সালে এই বাড়িটা হয়, তখন ওই ঘরের মধ্যেই কালী পুজো হতো, এবং প্রত্যেক অমাবস্যায় পুজো এবং প্রত্যেক দিন ভোগ হয় এখানে দুপুরবেলা, এবং কেউ এখান থেকে ভোগের প্রসাদ না নিয়ে ফেরে না। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। সব থেকে এই পূজার মাহাত্ম্য হচ্ছে যে এখানে মানুষের মনস্কামনা পূরণ হয়। আর সব থেকে যেটা বলার কথা, এখানে যে মা ভবতারিণীকে শাড়ি দিয়ে, প্রত্যেকটা জিনিস দিয়ে পুজো দেওয়া হয়, সেগুলো মা ভবতারিণীকে পরানো হয়। যে গরিব থেকে বড়লোক যে যেমন পারে দিয়ে যায়, তাদের সেই মনস্কামনা পূরণের জন্য এই মা ভবতারিণীকে সেই শাড়ি পরানো হয়। যার যা মনস্কামনা থেকে একটা সোনার টিপ দিলেও সেটা পরানো হয়। এটাই হচ্ছে এই মা ভবতারিণীর মন্দিরের মাহাত্ম্য। আপনি মনস্কামনা নিশ্চয় করেছেন? হ্যাঁ, আমি মনস্কামনা করেছি, এবং আমি এগুলো বলতে খারাপ লাগে কি, মাকে আমি সোনার টিপ দিয়েছি, একটা শাড়ি দিয়েছি, এবং সেই শাড়ি পরানো হয়েছে। এবং যেদিন পরানো হয়েছে সেদিনকে আমাকে ডাকা হয়েছে। আমার জায়ের ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, সে মাকে একটা বেনারসি দিয়েছিল, এবং সেই বেনারসি শাড়ি পরানো হয়েছে। সব থেকে ভালো লাগে যে প্রত্যেকটা মন্দিরে পুজো দেওয়া হয়, কিন্তু এইভাবে কোনো ভবতারিণীর মন্দির বলুন, যে কোনো মন্দিরে এইভাবে শাড়ি পরানো হয় না। এটাই আমার সব থেকে ভালো লাগে, যে আমরা যে মনের ইচ্ছায় আমরা মাকে দিচ্ছি,
কিন্তু সবসময় সেটা তো মনের ইচ্ছাটা পূরণ হয় না, কিন্তু এখানে এসে সেই মনের ইচ্ছাটা পূরণ হয়েছে। এবং প্রত্যেক অমাবস্যা, কালী পুজো, যে কোনো মন্দিরের অন্নকূট থেকে আরম্ভ করে যা কিছু হয় এখানে প্রচুর লোকজন খায়। এবং লোকজন গত বছরে এত লোকজন হয়েছিল যে তাদের বসানোর জন্য মানে একবারে মারপিট আরম্ভ হয়ে গেছিলো এই প্রসাদের জন্য। এই জন্য আমার ভালো লাগে কি যে হ্যাঁ, মন্দিরের মতোই, সেখানে কোনো দুর্নীতি ঢোকেনি, এইটুকুই আমার বলে। আচ্ছা, আমি বাড়ি সেজবো। আমার বিয়ে হয়েছে 1987-এ। তখন থেকে আমি এখানে যিনি এখন পুজো করেন ওনাকে দেখি। তখন তো অনেক ছোটো ছিল, তখন থেকে ও ভীষণ ঠাকুর ভক্ত ছিল, বিশেষ করে মা কালীর ভক্ত। আমার শাশুড়ি মা খুব বেলুড় যেতেন, ওগুলো সব বেলুড় থেকে দেখি। তো সবসময় শাশুড়ি মায়ের সাথে বেলুড়ে যেত, দক্ষিণেশ্বর, বেলুড় সব, মানে ও ছোটো থেকে ভীষণ কালী ভক্ত। আর ও এটা প্রতিষ্ঠা করেছে এই মন্দির, এবং ভীষণ শুদ্ধভাবে মায়ের পুজো করেও। আর আমরা এই পুজোতে প্রতি বছর আমরা আসি, দেখি। আমি তো আসলে অ্যাকচুয়ালি বাড়ির বাইরে ছিলাম বলে বছর আমরা মোটামুটি আসতাম। আর ভীষণ শুদ্ধাচারে, ভীষণ ভক্তি করেও পুজো করে। তো আমরা এখানে এসে খুব ভালো লাগে পুজোতে থাকতে। আচ্ছা, আমরা তো শুনেছি যে মা কালী ভীষণই জাগ্রত আপনাদের পরিবারের, তো কোনো আশা কি পূরণ হয়েছে? হ্যাঁ, আশা মানে আমি সেরকম করে তো কোনো মনস্কামনা কখনো করিনি। এমনি কিছু হলেই মার কাছে বলি এটা করে দিও, ওটা করে দিও, আমাদের তো ওরকমই থাকে। কিন্তু অনেকেরই হয়েছে মনস্কামনা পূরণ, এই জিনিস আমি শুনেছি। তো আমাদের মা খুব জাগ্রত, মা ভবতারিণী খুবই জাগ্রত। আমি এই মন্দিরের শিষ্য। আমার নাম মহাদেবানন্দ তীর্থনাথ। আমি আমাদের মন্দিরের যে প্রতিষ্ঠাতা, মন্দিরের যে অধ্যক্ষ, তার সাথে পরিচয় করে দিই। তিনি আমার গুরুদেব সিদ্ধেশ্বরনাথ তীর্থনাথ। তিনি এই মন্দির সম্পর্কে কিছু বলবেন। বাবা। কলৌ কালী কলৌ কালী কলৌ কালী তোকে বলা, কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা, তস্মাৎ পুজসদা শিবাং চা বিষ্টবরদায়িনী, স্তৌমি নৌমি সংস্মরামি কালীং কৈবল্যদায়িনী। এই আজ শুভ অক্ষয় তৃতীয়া। আজকে দিনটা অত্যন্ত পুণ্যশীল দিন। আজকের দিনটা খুব মাহাত্ম্যপূর্ণ দিন। আজ আমাদের মন্দিরের মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী আর কি। 1999 সালে প্রতিষ্ঠা হয়েছিল মায়ের। আজকে দিনটা সম্পর্কে আগে ছোট্ট করে একটু বলে দিই। আজকে হচ্ছে ভগবান পরশুরামের জন্মতিথি, আবির্ভাব তিথি। দেবী অন্নপূর্ণার আবির্ভাব তিথি এবং দশ মহাবিদ্যার অন্যতম প্রধান মহাবিদ্যা মা ধূমাবতীর আবির্ভাব তিথি। আজকে গঙ্গা দেবীর মর্তে অবতরণ তিথি। আর আজকের দিনের নামটা অক্ষয় কেন বলা হয়েছে? কারণ আজকের দিনে যা কিছু করা হয়, কোনো কিছু পাপ করলে সেটাও অক্ষয় হয়, অর্থাৎ তার কোনো ক্ষয় হয় না, সেটা কোনোভাবেই নষ্ট হয় না, বা তার ফল থেকেও কেউ কোনোদিন মুক্তি লাভ করে না। আর কোনো কিছু পুণ্যকর্ম করলে সেটাও অক্ষয় হয়, তার ফল থেকেও সে কখনো মুক্তি লাভ করে না। অর্থাৎ আজকের দিনে সর্বতোভাবে শুদ্ধাচারে, সাত্ত্বিকভাবে ঈশ্বরের উপাসনা করা, বা যে কোনো মতাবলম্বীদের জন্যই বলছি, সেটাই সর্বতোভাবে উচিত। এবং বিশেষভাবে দিনটাকে পালন করা আমাদের প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের কর্তব্য। মন্দিরের ব্যাপারে নিশ্চয়ই এতক্ষণে অনেক কিছু জানা গেছে, তো মন্দিরের ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই। স্বপ্নাদেশে প্রতিষ্ঠিতা মা 1999 সালে প্রতিষ্ঠা হয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে। তারপর থেকে আজকে এখন পর্যন্ত টানা মায়ের সেবা চলছে, এই আর কি। আমরা একটু মায়ের সেবা সম্পর্কে জানতে চাই, কারণ আমরা শুনলাম যে 3 থেকে 4 বেলা মাকে পুজো দেওয়া, তাকে স্নান করানো, এইসব সম্বন্ধে একটু জানতে চাই। আত্মবোধ সেবা কথাটার মানেটা হচ্ছে যাকেই আমরা পুজো করি বা যাকেই আমরা সেবা করি না কেন, তাকে সেবা করতে হবে আত্মবোধ। অর্থাৎ নিজের আমার বা আমার প্রিয়জনের যাকে প্রয়োজন, যা প্রয়োজন, তার যখন খিদে পায় তাকে নিজের সম্পূর্ণ
নিজের সবচেয়ে প্রিয়তম বা ভগবানকে বা মাকে নিজের প্রিয়তম মনে করে নিজের প্রিয়জনদের ঠিক যেভাবে সেবা করা হয় ঠিক এখানে সেভাবেই আমরা চেষ্টা করি মায়ের সেবা করার। এবং 3 থেকে 4 বেলা নয়, দিনে 5 বার সেবা হয়। ভোর 5টায় মঙ্গল আরতি হয়, 6:30টায় বাল্য সেবা হয়, 9টাতে নিত্য সেবার্চন হয়, বা দুপুর 12টায় মধ্যাহ্ন ভোগ হয়, বিকেলে বৈকালী সেবা হয়, রাত্রি 8টায় শীতল ভোগ হয়। তো দিনে 5 বার সেবা হয়। তার থেকেও বড় কথা, এখানে যে সেবা হয় সেটা পূর্ণ বিরাজারে এবং একেবারে তন্ত্রোক্ত যে বিশেষ পদ্ধতিতে, যেটা একেবারে সম্পূর্ণ গুপ্ত পদ্ধতি, বাংলার অতি প্রাচীন গুপ্ত পদ্ধতিতে মায়ের সেবা করা হয়। তো আমাদের যে সেবা হয় সেটা হচ্ছে তীর্থনাথ পরম্পরার যে নিয়ম সেই অনুসারে সেবা করা হয় এবং পঞ্চমকার অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন সহযোগে মায়ের নিত্য সেবা বা নৈমিত্তিক সেবা করা হয়। আমরা শুনলাম মা খুবই জাগ্রত, তো শুধু বাড়ির লোকেরা নয়, আশেপাশের অনেকেই আসেন এখানে পুজো দিতে। শুধু আশেপাশে নয়, আরও অনেক দূর থেকেও মানুষজন আসেন। তো সেটা যার যার বিশ্বাস মায়ের প্রতি, মা যাকে যেভাবে কৃপা করবেন সেটা তো এখানে তো সত্যি বলতে কি এখানে বলার মতো কিছু নেই। কারণ ঈশ্বর জাগ্রত হন মানুষের কাছে, মানুষ যদি তাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তবে তিনি জাগ্রত হবেন তার কাছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, এখানে বলার কিছু নেই। ধন্যবাদ।